বানানোর প্রস্তুতি চলতেছে। তো আমাদের চাঁদপুর ভাষায় ভর্তারে বানানি বলে, যেমন হলো আমরা ভর্তা পেয়ারা ভর্তা বলি, কিন্তু এখানে বানানি বলে। তো অন্য সময় চাঁদপুর আসলে হয়তো অনেক কিছু থাকে, এবার আইসা কোনো কিছুই তেমন পাই নাই, শুধু 3টা জিনিস পাইছি, পেঁপে, চালতা। আর এটার নাম আমি এখন বললাম না, দেখি কেউ বলতে পারেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন এটার নাম কি। আর এটা শরীরের জন্য অনেক উপকার, পাকলে অনেক সময় খায় ফলের মতো। তো এগুলা সব একসাথে এখন মাখবে, আর এটারে ছেঁচা নিয়ে আসছে দুইয়া। তো সব কিছু একসাথে মাখবে। আর প্রতিবার চাঁদপুর আসলে আমরা একবার হইলে এই ভর্তাটা খাই। তো তখন আরও বড় বলে বানানো হয়। এবার আমরা কম মানুষ আসছি, আর বাড়িতেও এখন কম মানুষ আছে, তো তাও সবাই একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য। আর আমার বান্ধবী ফার্স্ট টাইম আমাদের চাঁদপুরের বানানি খাবে। এখানে এতগুলো মরিচ দিছে, আমার দেখা মনে হইতেছিল যে আমি হয়তো খেতে পারবো না, কারণ আমি জাল এত বেশি খাইতে পারি না, সেজন্য বললাম। আর 2-3টা লেবু পাতা ছিঁড়ে দিছে গ্রান আসার জন্য। আর লেবু পাতার গ্রানটা এমনি অনেক সুন্দর গ্রান আসতেছে, মাখার পরে জিভে জল আসতেছে, মানে জিহ্বায় পানি এসে পড়ছে। কারণ ভর্তা বানানি এগুলো দেখলে সবারই খাইতে অনেক ইচ্ছা করে। তো বানানো শেষ, এখন সবার খাওয়া শুরু। তো সবাই খাইতেছে, অনেক মজা হয়েছে, বাট অনেক ঝালও হয়েছে। আমার তো প্রায় আধা ঘন্টার মতো আমি পানি খাইছি আর চিনি খাইছি এগুলা খাওয়ার পর, তবুও খাইছি। তো একটু পরেই বৃষ্টি এসে পড়ছে, বৃষ্টিতে তো বাচ্চারা নামতে পারতেছিল না, সব ঘরে বসে ছিল। আমি একটু হাঁটলাম এখানে, কারণ ঘরে অনেকক্ষণ বসে থাকা যায় না গ্রামের বাড়িতে আসলে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। বৃষ্টি থামার পর বাচ্চাদেরকে আর আটকায় রাখা যায় নাই, বাচ্চারা নাইমা পড়ছে বৃষ্টির ভিতরেই। আমার ইসমাইলরে দেখা অনেক বেশি ভালো লাগছে, এত ছোট একটা বাবু, সে নাকি সাইকেল চালাইতে পারে। তার জন্য এখানে কাদার ভিতরে জুতা আটকায় যেতেছে, এগুলো উঠাইতেছে, কি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। আর একটা কথা আমার অনেক বেশি ভালো লাগছে, আমি তো হাসতে হাসতে শেষ, বলতেছিল আম্মু সাই, মানে সাইকেলটা বলতে পারতেছিল না। পরে আবদুল্লাহ জায়া উঠাই দিছে। তো ওরে দেখে তো আমার অনেক হাসি পেয়েছে। ওরে ঘরে উঠাইতে চাইতেছে, একটু পর পর হয় নেমে যাইতেছে, আধা ঘন্টার বেশি হয় সাইকেল চালাইতেছে। আর এখানে এই যে আবু বক্কর, সেহজাদ, ওরা তো কাদা এগুলা দিয়ে দুষ্টামি করতেছে। বৃষ্টির মধ্যে চাইতেছিলাম না নামাইতে, বাচ্চাদেরকে কতক্ষণ আটকায় রাখা যায়। তো ওরা বললাম আসছো বাবা, আচ্ছা ঠিক আছে তাহলে এখন খেলো। ইব্রাহিমে ইসমাইলে অনেক বেশি মজা করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর জুতা যখন আটকায় যায় জুতাটা উঠাইবই। অন্য বাচ্চারা হয়তো জুতা এভাবে যদি আটকায় যেত কাদাতে, তাহলে উঠাইতো না, ওইখানে ফালাই দিয়া চলে আসতো। বাট ওর জুতাটা যতবারই আটকে যেতেছিল অতবার উঠে দিতেছিল। এইবার তো কাদা লাগছে দেখে হয় পানির ভিতরে এটা ধুইতেছিল। আমার ওর এগুলা অনেক 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 ভালো লাগছে, সেজন্য আমি একটু ভিডিও করে রাখছি। আমাদের এলাকার প্রাইমারি স্কুলের বাচ্চাদের ছুটি, তো ওরা আসতেছিল, তখন একই ড্রেস পরে কি সুন্দর লাগতেছিল সবাইরে। তো এখানে তো সেজাদ, আবু বকর, আবদুল্লাহ, সারফরাজ, এক একজনের অবস্থা একেবারেই খারাপ। এই জায়গাটার ওরা একবার পিছল বানিয়ে ফেলছে, মানে হাঁটা যাবে না, পড়ে যাবে মানুষ। আমাদের একটু পরে আবার যেতে হবে আমার বড় ফুপুর বাড়িতে। তো ওদেরকে গোসল টোসল করা এক একজন রেডি হয়ে গেছে, তখনই যে ডেমো আমার একটা কলা এনে দিল। এই কলাগুলো আমার অনেক ভালো লাগে, বিচি আছে এগুলোর মধ্যে, ছোটোবেলা থেকে আমার অনেক বেশি ভালো লাগে। একটা ছেলে দিকটা যাইতেছিল, তো যে ডেমো এখান থেকে 3টা কলা রেখে দিছে, তো এখান থেকে আমি একটা খেলাম। তো এই তো সেই স্কুলটা আমাদের, যে প্রাইমারি স্কুলটা, এখানে অন্য বাচ্চা যারা আছে তারা খেলতেছে। টিফিন টাইম এখন, তো দুপুরবেলা টিফিন টাইম দেয়, তো বাচ্চারা খেলতেছে। এটাই হলো স্কুলটা নতুন হয়েছে। তো আমরা হাইটে যেতেছিলাম, তা আমি বলতেছিলাম সূর্যপুরে হাইটা যাইতে তো আমার ভালো লাগে না। তো আপু বললো বড় রাস্তায় আস, তাহলে রিক্সা নিব। তো এখানে আসলাম, আইসা এদিক এদিক ঘুরা দেখতেছি, একটাও রিক্সা, অটো, কোনো কিছুই নাই। এখন সূর্যপুরে আমি বলতেছিলাম আমাদেরকে হাইটা যেতে হবে,
সূর্য আপু বললো কিছু করার নাই, হাইটে তো যেতে হবে, এত দূর নাকি হাইটে যেতে হবে, আমার কীভাবে হাঁটবো আমি চিন্তা করতেছিলাম। আর বাচ্চাদের কোনো সমস্যা নাই, হাইটা নেই, গাড়ি দেওয়া নেই, যেভাবে নেই, বাচ্চারা দুষ্টামিনি করতে পারলেই ভালো। এই যে ওরা রাস্তার ভিতরেই দুষ্টামিনি করা শুরু করে দিছে। তারপরে আর কি অটো পাই নাই, তারপরে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে আমার ছোটো ফুপুর বাড়িতে এসে পড়ছি। এইটা হলো আমার ছোটো ফুপুর বাড়ি, বাট ফুপু নাই, ফুপু হলো ঢাকা গেছে ফুপুর মেয়ের বাড়িতে বেড়াইতে। ছোট ফুপুর বাড়ির সামনে দিয়ে হাঁটতে 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 এখন এসে পড়েছি বড় ফুপুর বাড়িতে। তো আমাদের এই এলাকায় আত্মীয় স্বজন সবার বাড়ি কাছে কাছে, কিন্তু হাঁটতে হয়, এইটাই ভালো লাগে না। তো এই তো এখন বাড়ির ভিতরে ঢুকে পড়ছি। তারপরে আমাদেরকে সবাই খাবার দাবার দিল দুপুরের, আমরা এমনি লেট করে আসছি। তো এখানে অনেক খাবার ছিল, আমরা সবাই একসাথে বসে পড়ছি। বাচ্চাদেরকে আজকে হাত দিয়ে খাওয়াবো না, আজকে বাচ্চারা হাত দিয়েই খাবে। এইটা হলো তারপরের দিন সকালবেলা। তো জেরিয়াম্মু সকাল সকাল নাস্তা দিছে। বাইরে অনেক জোরে বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টি বসে বসে দেখতেছিলাম আর হলো নাস্তা খাইতেছি, অনেক ভালো লাগতেছে। আজ নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল, বৃষ্টি হইতেছিল, সেই জন্য যাইতে পারি নাই। তো এখানে বাচ্চারা আবার একদিন পাইলো দুষ্টামি করার জন্য, সবগুলো নেমে গেছে বৃষ্টিতে গোসল করার জন্য। তো বললাম আজকেও নামও, ঠিক আছে গোসল করো, আজকে তো লাস্ট চাঁদপুরে, তারপরে তো চলেই যাব, যত আনন্দ করার কইরা না। তো ওরা তো অনেক আনন্দ করতেছে। এর মধ্যে যে আম্মু কাকিরে দৌড়া নিয়ে আসছে, তারে নাকি বৃষ্টিতে ভিজাবে সেজন্য। গ্রামের মজা গ্রামেই পাওয়া যায়, শহরে না। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।